হাতে মাত্র দুদিনের ছুটি, আর এই 2 দিনের ছুটিতে শীতের আমেজ গায়ে মেখে চলুন ঘুরে আসা যাক মায়াপুর থেকে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় মায়াপুর। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নেমে পড়ুন কৃষ্ণনগর রেল স্টেশনে। তারপর অটো ধরে ফ্লোরঘাট থেকে জলঙ্গি নদী পেরিয়ে পৌঁছে যান শ্রীধাম মায়াপুরে। মায়াপুর তো পৌঁছে গেলেন, কিন্তু থাকবেন কোথায়? আর আমার মতো যারা মায়াপুরে এসে সব থেকে কম খরচে নিরিবিলি শান্ত মনোরম পরিবেশে থাকতে চান, তার জন্য পৌঁছাতে হবে মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে নিত্যানন্দ কুটিরে, যেখানে আপনারা মাত্র 200 টাকায় খুব ভালো মানের রুম পেয়ে যাবেন। নিত্যানন্দ কুটির এটি মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র হাঁটা পথে 1 মিনিটের দূরত্বে অবস্থিত। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নিত্যানন্দ কুটিরের প্রবেশের রাস্তার সামনে। এই যে এটা হচ্ছে নিত্যানন্দ কুটিরের এন্ট্রি গেট। তো দেখো চারিদিকের পরিবেশটা কতটা মনোরম, শান্ত স্নিগ্ধ পরিবেশে গোটা একটা দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। তো চলো আমরা এখন নিত্যানন্দ কুটিরে প্রবেশ করব এবং তোমাদেরকে পুরো কুটিরটি ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন চলে এসেছি নিত্যানন্দ কুটিরের মধ্যে। আমি অনেক সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম। দেখো চারিদিকের পরিবেশে এখনো কুয়াশাচ্ছন্ন। তো এটা হচ্ছে নিত্যানন্দ কুটিরের রিসেপশন। তো তোমরা প্রথমে গেট দিয়ে এখানে ঢুকে এখান থেকে তোমাদের রুমটা বুক করে নিতে হবে। তোমরা এখানে মাত্র 200 টাকার বিনিময়ে খুব ভালো মানের একটা রুম পেয়ে যাবে। এই যে আমি, রাহুল এবং আমার ভাই দেবব্রত, আমরা 3জনে পৌঁছে গিয়েছিলাম সকালবেলা মায়াপুর নিত্যানন্দ কুটিরে। এই নিত্যানন্দ কুটিরের ঘরগুলো কিন্তু খুবই সুন্দর। তো ঘরগুলো আমি ভেতর থেকে দেখাতে পারিনি, তোমাদের জাস্ট বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো আশ্রমটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মায়াপুর ইস্কনের মধ্যে গোশালা যাওয়ার পথেই পড়ে এই নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটির থেকে বেরিয়েই ডান দিকের রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে মায়াপুরের সেই বিখ্যাত গোশালায়। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে ভগবানের প্রিয় গোমাতা এবং গোবৎসদের। চলো তোমাদেরকে এবার পুরো নিত্যানন্দ কুটিরটি ঘুরিয়ে দেখাই। চারিদিকের পরিবেশটা এতটাই মনোরম, মন যেন এখানেই থেকে যেতে চায়। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা করা আছে এবং এখানে পানীয় জলেরও সুব্যবস্থা আছে। তো এখানে থাকলে বাইরে থেকে তোমাদের জল কেনার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা এই যে দেখছো, এখান থেকে তোমরা পানীয় জল পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা অনলাইনে রুম বুক করতে পারবে না, তোমাদেরকে এসেই অন স্পট রুম বুক করতে হবে এবং তার জন্য তোমরা যতটা পারবে সকাল সকাল এসে পৌঁছাবে, কারণ কিন্তু এখানে সকাল 11টার মধ্যে প্রায় সমস্ত ঘরই বুকিং হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল এখানে এসে পৌঁছানোর। তো চলো এবার ব্যাগপত্র রেখে মায়াপুর ইস্কন মন্দিরের চারপাশটা ঘুরে আসা যাক। এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের থিয়েটার হল। তো তোমরা এখানে টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করতে পারো। আর মায়াপুরে এসে মায়াপুরের মহাপ্রসাদ গ্রহণ করবে না, সেটা কি কখনো হয়? মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকেই তোমরা 40 টাকার বিনিময়ে কুপন পেয়ে যাবে। তো এই কুপনটা কেটে নেবে এবং মায়াপুরের যে মহাপ্রসাদ দেওয়া হয় সেটা তোমরা বেলা 12টার থেকেই গ্রহণ করার সুযোগ পেয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই শীতে মায়াপুর ঘুরতে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও।